আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মুখের গ্রাসটি ঠিক কার হুকুমে আপনার কাছে পৌঁছায়? নাকি আপনিও সেই অন্ধকারের যাত্রীদের একজন, যারা মনে করে তাদের বুদ্ধি আর ক্ষমতার জোরেই তারা পৃথিবী শাসন করছে? কল্পনা করুন এমন এক মুহূর্তের কথা, যেখানে একজন ক্ষমতাবান মানুষ আকাশের দিকে আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্বের কোনো এক কোণে তার পতনের ফরমান লেখা হয়ে যাচ্ছে। বাতাসের প্রতিটি কণা, নদীর প্রতিটি ঢেউ আর গভীর জলের অতলে থাকা প্রতিটি প্রাণ তখন এক অমোঘ বিচার কার্যকর করার অপেক্ষায় প্রহর গুনছে, যা প্রমাণ করবে যে রিজিক কোনো মানুষের দান নয়, বরং তা এক অদৃশ্য ও মহাপরাক্রমশালী সত্তার নির্ধারিত আমানত। আজকের এই গল্পটি আপনাকে সেই হাড় হিম করা সত্যের মুখোমুখি দাঁড় করাবে, যেখানে এক দরিদ্র জেলের সরল বিশ্বাস আর এক অহংকারী জমিদারের দম্ভের লড়াইয়ে প্রকৃতি কিভাবে এক ভয়ঙ্কর ও অলৌকিক প্রতিশোধের মাধ্যমে ইনসাফের দাড়িপাল্লা সমান করে দিয়েছিল। অনেককাল আগের কথা, ফোরাত নদীর তীরে অবস্থিত এক জনশূন্য ও নিভৃত পল্লীতে বাস করতেন সালেহ নামের এক অতি দরিদ্র কিন্তু আল্লাহ ভীরু জেলে, যার জীবনের একমাত্র সম্বল ছিল একটি ছিন্ন ভিন্ন জাল এবং মহান আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল বা ভরসা। তিনি বিশ্বাস করতেন যে সাগরের অতল গহ্বর থেকে যে মাছটি তার জালে ধরা দেয় তা তার কোনো কৃতিত্ব নয়, বরং লাউহে মাহফুজে তার নামে বরাদ্দ থাকা রিজিকের এক বাস্তব প্রতিফলন মাত্র। আর তাই দিনের পর দিন খালি হাতে ফিরে এলেও তার মুখে কৃতজ্ঞতার হাসি কখনো ম্লান হতো না। কিন্তু সেই একই অঞ্চলে বাস করত কাবিল নামের এক প্রতাপশালী ও পাষাণ হৃদয়ের জমিদার, যার ধন সম্পদ ছিল অগণিত, এবং সে নিজেকে সেই অঞ্চলের অঘোষিত মাবুদ বলে দাবি করত, কারণ তার ধারণা ছিল তার দয়ার ওপর নির্ভর করেই গ্রামের মানুষ বেঁচে আছে। কাবিলের প্রাসাদের দেওয়ালগুলো ছিল স্মরণখচিত, এবং তার প্রতিটি সকাল শুরু হতো দরিদ্রদের অপমান করার মধ্য দিয়ে। বিশেষ করে সালেহ তার চক্ষুশূল ছিল, কারণ সালেহ একমাত্র ব্যক্তি যে কাবিলের সামনে মাথা নত করত না এবং সর্বদা বলত, আমার রিজিকের মালিক আপনি নন, আমার রিজিক আসমান থেকে ফয়সালা হয়, যা কাবিলের অহংকারে তীব্র আঘাত হানত। একদিন সকালে যখন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের প্রথম কিরণ নদীর বুকে এসে পড়ছিল, তখন সালেহ তার জীর্ণ নৌকাটি নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই কাবিল তার সশস্ত্র প্রহরীদের নিয়ে সেখানে উপস্থিত হল এবং সালেহকে থামিয়ে দিয়ে বলল, ওরে মূর্খ জেলে, প্রতিদিন তুই আমার নদী থেকে মাছ ধরিস আর কৃতজ্ঞতা জানাস তোর অদৃশ্য প্রভুকে। আজ আমি দেখব তোর সেই প্রভু তোকে কিভাবে আহার দেয়। এই বলে কাবিল তার আঙুল থেকে একটি মহামূল্যবান রাজকীয় আংটি, যা ছিল তার ক্ষমতার প্রতীক এবং যার মধ্যে খোদাই করা ছিল তার বংশের সিলমোহর, সেটি খুলে নদীর গভীর ও খরস্রোতা আবর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিল এবং পৈশাচিক হাসি হেসে বলল, শোন সালেহ, আমি এই নদীর মাছ ধরা তোর জন্য চিরতরে নিষিদ্ধ করলাম, আর এই আংটিটি হল তোর রিজিকের চাবি। যদি তোর আল্লাহ সত্যি রিজিকদাতা হন, তবে যা, এই আংটি উদ্ধার করে নিয়ে আয়, আর যদি না পারিস তবে আজ থেকে তুই এবং তোর পরিবার না খেয়ে মরবি, আর এই গ্রাম থেকে তোকে বিতাড়িত করা হবে। সালেহ সেই মুহূর্তটিতে কেবল দীর্ঘশ্বাস ফেললেন এবং আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তারপর তিনি নিঃশব্দে তার জাল গুটিয়ে নিলেন, কারণ তিনি জানতেন জালেমের সাথে তর্কে লিপ্ত হওয়া মুমিনের কাজ নয়। কিন্তু তার অন্তরে এক গভীর বিশ্বাস ছিল যে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। কাবিলের আদেশে নদীর ঘাটে কড়া প্রহরা বসানো হল, যাতে সালেহ গোপনেও কোনো মাছ ধরতে না পারেন। ফলে সালেহের ঘরে নেমে এলো চরম অভাব ও অনটন। তার ছোট ছোট শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে লাগল। স্ত্রী চোখের পানি ফেলে ধৈর্য ধারণের নসিহত করতে লাগলেন। কিন্তু সালেহ বিচলিত হলেন না,
বরং তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে রিজিকদাতা, জমিনের বুকে বিচরণকারী প্রতিটি প্রাণের রিজিকের দায়িত্ব আপনি নিয়েছেন। আমি আপনার কাছেই ফরিয়াদ করছি, আমাকে ও আমার পরিবারকে আপনি হালাল রিজিক দান করুন এবং জালেমের দম্ভ চূর্ণ করে দিন। টানা ৩ দিন অনাহারে থাকার পর সালেহ আল্লাহর নির্দেশে লোকালয় থেকে অনেক দূরে জঙ্গলের গভীরে অবস্থিত এক পরিত্যক্ত ও বিষাক্ত জলাশয়ের দিকে রওনা হলেন, যেখানে সাধারণত কেউ মাছ ধরতে যায় না, কারণ জায়গাটি ছিল সাপ ও হিংস্র প্রাণীর আস্তানা। কিন্তু সালেহের বিশ্বাস ছিল, আল্লাহ চাইলে পাথর থেকেও পানি বের করতে পারেন। সেই বিষাক্ত জলাশয়ের তীরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে যখন তিনি তার জীর্ণ জালটি নিক্ষেপ করলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সাধারণত যে জলাশয়ে মাছ থাকার কোনো সম্ভাবনাই ছিল না, সেখানে জাল ফেলার সাথে সাথেই পানির নিচ থেকে এক বিশাল আলোড়ন সৃষ্টি হল এবং সালেহ অনুভব করলেন তার জালটি অসম্ভব ভারী হয়ে গেছে, যা টেনে তোলা তার শীর্ণ শরীরের পক্ষে অসম্ভব ছিল। তবুও তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জালটি প্রাণপণে টানতে লাগলেন এবং অবশেষে ডাঙায় তুলে আনলেন এক অদ্ভুত দর্শন বিশাল মাছ, যার গায়ের আঁশগুলো হীরা ও মুক্তার মতো চকচক করছিল এবং যা সাধারণ কোনো মাছের মতো দেখা যাচ্ছিল। মাছটি দেখে সালেহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং দ্রুত বাড়িতে ফিরে এলেন। তার স্ত্রী যখন মাছটি কাটার জন্য প্রস্তুত হলেন এবং মাছের পেটে ছুরি চালালেন, তখন এক বিস্ময়কর ঘটনা তাদের বাকরুদ্ধ করে দিল। মাছের পেটের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে এলো এক উজ্জ্বল আভা এবং তারা দেখতে পেলেন মাছের পেটের ভেতরে অক্ষত অবস্থায় রয়েছে সেই রাজকীয় আংটিটি, যা ৩ দিন আগে অহংকারী জমিদার কাবিল ভরা নদীতে ছুঁড়ে ফেলেছিল। এই দৃশ্য দেখে সালেহ ও তার স্ত্রী ভয় ও বিস্ময়ে সিজদাতে লুটিয়ে পড়লেন, কারণ তারা বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলা ফোরাত নদীর সেই আংটিটি একটি মাছের মাধ্যমে গিলে খাইয়েছেন এবং সেই মাছটিকে সুদূর পথ পাড়ি দিয়ে এই পরিত্যক্ত জলাশয়ে পাঠিয়েছেন শুধুমাত্র তার প্রিয় বান্দার রিজিকের ব্যবস্থা করার জন্য এবং জালেমের দম্ভ চূর্ণ করার জন্য। কিন্তু গল্পের আসল চমক তখনও বাকি ছিল। ঠিক সেই সময়ে গ্রামের বাজারে এক বিশাল হট্টগোল শুরু হয়ে গিয়েছিল, কারণ রাজার উজির আকস্মিক সফরে এসেছিলেন এবং তিনি জমিদার কাবিলের কাছে গত ১০ বছরের রাজকরের হিসাব এবং রাজকীয় সিলমোহর দেখতে চেয়েছিলেন, যা ওই আংটিতে খোদাই করা ছিল। কিন্তু কাবিল যখন আংটিটি দেখাতে ব্যর্থ হল, তখন উজির সন্দেহ করলেন যে কাবিল রাজকোষের অর্থ আত্মসাৎ করেছে এবং আংটিটি বিক্রি করে দিয়েছে। ফলে কাবিলকে চোর ও বিশ্বাসঘাতক সাব্যস্ত করে শিকল দিয়ে বাঁধার হুকুম দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তেই সালেহ বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার হাতে সেই আংটিটি, যা তিনি সততার সাথে ফেরত দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, কারণ তিনি জানতেন এটি তার হক নয়। যখন উজির সালেহের হাতে সেই আংটি দেখতে পেলেন, তিনি তাকে থামালেন এবং জিজ্ঞেস করলেন, হে দরবেশ, এই রাজকীয় আংটি তুমি কোথায় পেলে? সালেহ তখন সমস্ত ঘটনা খুলে বললেন, কিভাবে কাবিল আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, কিভাবে সে আংটি নদীতে ফেলেছিল এবং কিভাবে আল্লাহ সেই আংটি একটি মাছের পেটে করে তার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই কাহিনী শুনে উজির এবং উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল। উজির তখন উচ্চস্বরে বললেন, নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন, তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা অপদস্থ করেন। কাবিলের মুখ তখন লজ্জায় ও ভয়ে কালো হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে যাকে ভাতে মারতে চেয়েছিল, আল্লাহ তাকেই তার জীবন ও মরণের চাবিকাঠি দিয়ে পাঠিয়েছেন। উজির তাৎক্ষণিকভাবে কাবিলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিলেন এবং তার বিশ্বাসঘাতকতা ও আল্লাহকে নিয়ে উপহাস করার অপরাধে তাকে আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। আর সেই সাথে সালেহের সততা ও অগাধ বিশ্বাসের পুরস্কার স্বরূপ তাকে সেই অঞ্চলের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দিলেন এবং কাবিলের ভাণ্ডার থেকে তার জন্য প্রচুর উপঢৌকন বরাদ্দ করলেন। সালেহ তখন অশ্রুসজ্জল চোখে আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি তো কেবল একবেলা খাবারের জন্য আপনার কাছে হাত পেতেছিলাম,
কিন্তু আপনি আমাকে এমন সম্মান দান করলেন যা আমি স্বপ্নেও ভাবিনি। আর অন্যদিকে কাবিল যখন শিকল পরা অবস্থায় কারাগারের অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তার কানে বারবার বাজছিল সেই আয়াতটি, নিশ্চয়ই আল্লাহ ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম পরিকল্পনাকারী। এই ঘটনাটি সেই অঞ্চলে এক জীবন্ত কিংবদন্তি হয়ে রইল, এবং মানুষ শিখল যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে সে অন্যের রিজিক বন্ধ করে দেবে, তবে সে আসলে নিজের ধ্বংসই ডেকে আনে। কারণ আল্লাহ যখন কাউকে খাওয়াতে চান, তখন মাছের পেটকেও তিনি সিন্দুক বানিয়ে দেন, আর যখন কাউকে ধ্বংস করতে চান, তখন তার নিজের আংটি তার গলার ফাঁসে পরিণত হয়। সালেহ তার বাকি জীবন অত্যন্ত বিনয়ের সাথে কাটালেন, এবং তার এই আশ্চর্য অভিজ্ঞতা বংশপরম্পরায় মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা আজও মানুষকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। আর রিজিক এমন এক ঠিকানা যা তার প্রাপককে খুঁজে নেবেই, তা সে সাগরের অতল গহ্বরেই থাকুক কিংবা পাহাড়ের চূড়ায়। প্রয়োজন শুধু অটুট বিশ্বাস আর ধৈর্যের, কারণ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। একদা যে জেলেটি খিদের জ্বালায় নদীর তীরে কেঁদেছিল, আজ সে তার সততা দিয়ে প্রমাণ করল যে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ নেই, এবং গুনাহ ও অহংকারের চেয়ে বড় কোনো বোঝা নেই। এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা যেন কখনোই আমাদের ক্ষমতা বা সম্পদের বড়াই না করি, এবং সর্বদা মনে রাখি যে আমাদের প্রতিটি শ্বাস এবং প্রতিটি দানা একমাত্র মহান রবের দয়া, যিনি চাইলে মুহূর্তের মধ্যে রাজাকে ফকির এবং ফকিরকে রাজায় পরিণত করতে পারেন। সুতরাং যখনই আপনি রিজিক নিয়ে চিন্তিত হবেন বা কেউ আপনার হক নষ্ট করতে চাইবে, তখন সালেহের এই ঘটনাটি স্মরণ করবেন এবং বিশ্বাস রাখবেন যে আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না যদি না আল্লাহ চান। আর জালেমের জুলুম কখনোই চিরস্থায়ী হতে পারে না, কারণ আল্লাহর বিচার ব্যবস্থা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। পরিশেষে সেই গ্রামের শান্তি ফিরে এলো, এবং মানুষ নতুন করে আল্লাহর ওপর ভরসা করতে শিখল। আর কাবিলের প্রাসাদের ধ্বংসাবশেষ আজও পথচারীদের মনে করিয়ে দেয় সেই পরম সত্য, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর অহংকার পতনের মূল।